যা বসবো। ইসলাম ধর্মই বড় না, সব ধর্মই মিথ্যা। না রাজনীতি, তুমি আমার শক্তির ফলে তুমি বাধ্য করতে পারবে না। জিতেস দায়িত্ব একটা আমার কাছে আমার ধর্মই বড়। অর্থাৎ তুমি আমাকে কি সেনাপতি বলে মানছো না? তা আমি বলিনি, তবে নিজে যখন কথাটা বলেছ তাহলে শোনো, তোমাকে আমি কেন পাগল কই পাগল? এই পাড়ার একটা লোক তোমাকে সেনাপতি বলে মেনে নেবে না। আমাকে ধমক দিতে পারবে না। এই ভাইকে ফোন লাগবে, হবে যাস না। হ্যালো ওই হ্যালো, জাহাপনা, এই কাফের বলে কিনা তার ধর্মই বড়। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলেছ জাহান আলী খা? আমি বলতে চাই কি, ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়। হ্যালো জাহান আলী খা, হ্যালো, ভুল করো না, তুমি ভুল করো না। যে কথাই বলেছে সে কথাই হয়েছে সত্য। হলাম ভুলাম চারে মুসলমানে বলে আল্লাহ, চারে মুসলমানে বলে আল্লাহ, ওরে হিন্দু বলে ভগবান। সবার মাঝে বিরাশি করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। বিরাজ করে সবাইকে দেখে সমান, সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান। হিন্দু জাতে মালা গাতে, হিন্দু জাতে মালা গাতে আর করে পূজা, মুসলমানে নামাজ পড়ে, মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা। ভোলাম আর রাখে রোজা, ভোলাম আর রাখে রোজা। ও ভুলাম ঠিক কিছুই বলেছে জাহান আলী খা। ধর্মের কোনো বাধা নয়, তুমি হিংসাকে মন থেকে সরে ফেলো। যতক্ষণ পর্যন্ত তোমার মনে হিংসা বিদ্রোহে জাহাপনা, ভুলে যেও না ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম আর সময় আমার কাছে
যখন মহারাজ যাও তুমি আলিঙ্গন করো। এসো ভাই খামোশ! আরে বাবা সুন্দর হলে তোর এই সিংহাসনে আমি কি খণ্ডিত করে দাও। মহারাজ খামোশ! জাহাপনা তুমি আমার ধর্মের নামে কলঙ্ক করেছ। আমি সবাইকে ক্ষমা করলাম, তোমাকে ক্ষমা করবো না। আমি কাকে রাজ্যের সালনা দেব না। তোমার ধর্মকে এত ছোট কে শিক্ষা দিয়েছে তোমাকে? জানো জানো তোমার কঠিন শাস্তি। এই কাছে আদেশ করেন যাবো না। বন্দি করাই জাহার আলী খাকে। তাই হবে। হ্যাঁ হ্যাঁ তাই হবে। বন্দি করো, বন্দি করাই জাহার আলী খাকে। আর শোনো, আজ রাতে তাকে সেই অন্ধকার কারাগারে রাখবে। আর কাল সকালে আমি নিজ হাতে ওই জাহার আলী খাকে আমি নিজ হাতে গুলি করবো। আদেশ করেন যাবো না। হ্যাঁ হ্যাঁ আমি তাই করবো। আপনি মনে রাখুন এই হিংসার পতন আপনার আসবে। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজ হাতে তোমাকে গুলি করবো। জাহাপনা আজ হতে তুমি এই সিন্ধু বনের প্রধান সেনাপতি। মহারাজ তুমি প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি। জাহাপনা আমি আর কি করব? আমি যে ভেবেই পাচ্ছি না আমি এবার কোনটাকে মনে করবো ঠিক। 30 কোটি দামটা নাকি এক ঈশ্বর, না এক ঈশ্বর, না এক ঈশ্বর। বাই বাই। হ্যালো 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 না, কতক্ষণ হলো আমি বন্দির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো তো সে আসছে না। হ্যালো আমার তো কিছুই ভালো লাগছে না। এখন আমি কি করি? কোথায় রইলি প্রাণের বন্ধু, আসো না চলিয়া। তোমার লাইগা তোমার আমি আছি যে গো শিয়া গো, হাইরে আছি যে গো শিয়া। এসো এসো প্রাণের বন্ধু, এসো আমার কাছে। মোহনের যত গোপন কথা বলবো তোমার কাছে গো, হাইরে বলবো তোমার কাছে। আজা তো এখনো এলো না, আমার এখন খুব খারাপ লাগছে। মাধুরী মাধুরী কি তুমি? হ্যাঁ হ্যাঁ কি হলো? তুমি এত দেরি কেন করে কেন হলো? আকাশে বৃষ্টি, চলো আমরা এখান থেকে চলে যাই। না মাধুরী,
আজ এই বৃষ্টিতে আমরা দুজনে ভিজবো। সত্যি? ঠিক আছে। বৃষ্টি পরে টিপ টিপ, হাই হাই, আর বৃষ্টি পরে টিপ টিপ, ভিজবো চলো না ভালোবাসার দিনে, আজ ভালোবাসা না, ভালোবাসার দিনে ভালোবাসো না। বৃষ্টি পরে বৃষ্টি পরে ভিজবো চলো না ভালোবাসার দিনে, আজ ভালোবাসো না। এই আশার দিনে আজ তোমার জন্য যৌবন জ্বালা সবই দিতে পারি, এই, ভয় লাগে গো শেষে আমায় যাইবা না তারি। না তোমার জন্য জীবন যাপন সবই দিতে পারি, ভয় লাগে গো আমার তুমি যাইবা না তারি। মাথায় হাতি বলো, মাথায় হাতি বলো, আমায় ভুইলা যাইবা না ভালোবাসার দিনে, আজ ভালোবাসো না। আজকে আসার দিনে আজ ভালোবাসো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, সত্যি কইরা বলো আমায় ভুইলা যাইবানি। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, সত্যি করে বলো আমায় ভুইলা যাইবানি। মাথায় হাতি বলো, মাথায় হাতি বলো, আমায় ভুইলা যাইবা না কাছে আসার দিন, আজ কাছে আসো না ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। বৃষ্টি পরে টিপ টিপ, বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। কাছে আসার দিন, আজ কাছে আসো না ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। কাছে আসার দিন, আজ কাছে আসো না। চলো আমরা ওই আড়ালে গিয়ে বসে একটু গল্প করি। না না, তোমরা পুরুষ জাতি, তোমাদের কোনো বিশ্বাস নেই। তোমরা নানান ফুলে ফুলে ঘুরে বেড়াও, মধু খেয়ে পরের বার উড়ে চলে যাও। কাল দেখা হবে। আচ্ছা মাধুরী, আমি যদি না আসি তুমি আসবে? আর শোনো, আমার যদি আসতে দেরি হয়, তুমি ওই কোকিলের সুরে আমাকে কু কু করে ডাকবে, তাই? ঠিক আছে? তখন আমি বুঝবো যে তুমি এসেছো। ঠিক আছে মাধুরী, চলো চলো আমরা মহলে ফিরে যাই। তাই চলো। বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো। মসনদে আহরণ করেন, তখন আমার ইচ্ছা হয় তার তৃপ্ত রক্তে এই সিন্দুর মসনদ ধৌত করে দেই, কিন্তু সেটা আমায় কখনো সম্ভব হচ্ছে না, কারণ আমি সংখ্যালঘু। রঞ্জিত, মুসলমানদের শাসন তোমার কেমন লাগে? খুব ভালো। মুসলমানদের তোমার ঘৃণা হয় না? না, ঘৃণা হয় না। যে প্রভুর অনুপরিষ্ট হয়, সেই প্রভুর এই বিরুদ্ধে আচরণ করে। রঞ্জিত,
করতে হবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। রঞ্জিত সম্রাটের অনুকম্পায় প্রধান সেনাপতির স্থান পেয়েছ বলে আজ মুখে বড় বড় বলি ফুটাচ্ছ, তাই না? জানা তারা চাই এই হিন্দু ধর্মটাকে এই পৃথিবীর ইতিহাস থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে। না, তারা চায় আপনার মতো হিংস্র পশুকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে। মায় আমাকে থামাতে পারবে না। আমার ধৈর্য হারা করো না, কঠিন শাস্তি দেব। হ্যালো এই হিংসার কারণে ধ্বংস হয়েছে এই রাজ্য। আজ এই সিন্দাবাদের পাতা এই কে আছিস? এই বিদ্রোহীকে বন্দি কর। বন্দি আমাকে আমাকে করবে বন্দি? এই সিন্ধুর বুকে এমন কোন লোক নেই আমাকে করবে বন্দি বন্দি বন্দি। আজ ভালোই করেছি। ওর নিকটে সব কিছু প্রকাশ না করে কারণ বন্ধু না সেজে শত্রুতা করা যাবে না। যদি কোনোভাবে জীবনকে উদ্ধার করতে পারি তাহলে আমার সমস্ত কাজ সফল হবে। যেভাবেই হোক সম্রাটের নিকট জেহানের মুক্তির পরোয়ানাটা নিয়ে আসি। হ্যালো, একা একা কি ভাবছেন মন্ত্রী মশাই? জনাব, ভাবলাম জনাব দাদা দেন। জিহনের ব্যাপারে, জিহনের কে আগামীকাল আপনি মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন, সেটা কি আমাদের উচিত হবে জনাব? একবার যদি ভেবে দেখতেন, জিহন হচ্ছে এই সিন্ধুর বুকে একটা কাজের লোক, তাকে ছাড়া আমরা যুদ্ধ পরিচালনায় দুর্বল হয়ে যাব জনাব। মন্ত্রী মশাই, হ্যালো, আমি এক বিচার দুইবার করি না, কিন্তু তুমি তখন বলেছ কিন্তু জাহানকে আমি একটা শর্ত মুক্তি দিতে পারি, যে সে যেন কোনোদিন আর কখনো ভুল করতে পারে না। ভুল যদি করে সেই কৈফিয়ত তোমাদের দিতে হবে। তাই হবে জনাব। হ্যাঁ, তুমি তাহলে এই শর্ত রাজি? এই কে আছিস? এই মুক্তির পরোয়ানাটা নিয়ে আয়। হ্যালো, আদেশ করেন যাব না। নেন যাব না। এই নেন জনাব, এই পরোয়ানা একটা সই করে দিন। তুমি জাহানকে মুক্ত করো, আমি আসলাম। আর সে কথা তুমি মনে রেখো, মনে রেখো। মাসরাত, এই সিন্দাবাদের বাস্তব হবে আমার, আর আমি হব এই সিন্দাবাদের রাজা। এই মাসরাত হবে আমার। মাসনাত, মাসনাত। আর বুকের পাঁচর চাই। আমি আজ কারাগারে বন্দি, জাগ্রত বন্দি, শিকলে বাধা। তোমায় কি বলবো সিন্দাবাদ? ও একবার যদি মুক্তি পায়, তাহলে একবার যদি এই শিকল ভেঙে ফেলতে পারি, আমি তোমায় বুঝিয়ে দেব সিন্দাবাদ। এই সোনালি খা ধরেন। এসেছ,
এই সাথে হিন্দুর তিরস্কার করছে। আজ হানালি খা আমি এসেছি তোমাকে মুক্ত করে দিতে। মুক্তি? হ্যাঁ, মুক্তি। মুক্তি দেবে? বলো কি? হ্যাঁ, এই দেখো মুক্তি, তোমার মুক্তির পরোয়ানা এনেছি আমি। করবো না? পরোয়ানা। তাই তো, সম্রাট তো খুব মহানুভব। মহানুভব। শোনাও জাহানা লেখা, তোমার বাড়ির ধার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার বাড়ির ধার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম তোমার স্ত্রীর আর্তনাদ। তখন আমি ছুটে গিয়ে দেখলাম তোমার ছেলে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর তোমার স্ত্রী বসে বসে কাঁদছে। তারপর? তারপর আমি ওদের সমস্ত চার ভার নিজেই নিয়ে নিলাম। রঞ্জিত, ওই রঞ্জিত, ওই রঞ্জিত আমার সঙ্গে কলহ করেছে। সম্রাট রঞ্জিতের বিচার না করে আমাকে দিয়ে দিল কারাগারে। আমার একটা হিন্দুর কথা শুনে আমাকে দিয়ে দিল সেই অন্ধকার কারাগারে। ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না জাহানা লেখা, তোমার বিপদে সারা দিতে পেরেছি, এটাই তো আমি যথেষ্ট। হ্যাঁ, আপনি আমাকে রক্ষা করেছেন, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শোনা জাহানা লেখা, বলুন মন্ত্রী মশাই, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কেন পারবেন না? আজ হতে আপনার প্রতিটি কথায় আমি নির্বিশ্বাসে পালন করব। তাহলে শোনো জাহানা লেখা, এই সুন্দর মসনদ দখল করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যদি তোমার সাহায্য পাই। সাহায্য? হ্যাঁ, সাহায্য। আপনাকে আমি আমার প্রাণ দিয়ে সাহায্য করব। বলুন, বলুন কি করতে হবে? আগে তোমাকে আমি মুক্ত করে নেই। এই কে আছিস? আদেশ করেন যাব না। এই জাহানা লেখাকে মুক্ত করে দে। আমি মুক্ত করে দিচ্ছি হুজুর। এই নাও, তোমাকে মুক্তি করে দিলাম। এই প্রহরী, এবার তুই চলে যা। ভালো ভালো, বলুন বলুন মন্ত্রী মহাশয়, চাবুক চাবুক। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? এই সম্রাটকে হত্যা করতে হবে। হত্যা? হত্যা? হ্যাঁ হ্যাঁ, হত্যা। বলুন কিভাবে তাকে হত্যা করতে হবে? বিষ প্রয়োগে। বিষ! যদি কোনো বদ্ধ দ্বারাই দুজি খাবারে পরীক্ষিত হয়। তাই তো, ঠিক আছে, তবে যাও জাহানা লেখা, একবার ওই হীরাবাইজিকে আমার কাছে পাঠিয়ে দাও। হীরাবাইজি? জি তাকে প্রয়োজন? জি, তাকেই প্রয়োজন। তাই হবে, আমি যাচ্ছি। তারাও জাহানা লেখা। খুব সাবধানে কাজ করিবে। তাই হবে, তাই হবে। মাসনাথ,
এই সিন্দাবাদের মসনদ হবে আমার, আর আমি হব এই সিন্দাবাদের রাজা। আর তখন আমি আমার মনের বাসনা পূর্ণ করব। বুঝছ, না নাচলে কলসি ফুটা করে দিমু, পানি পড়বো বাইয়ারে। জাহাপানা, কে তুমি? আমি আমি হচ্ছি হিরে বাইজি। আর তোমরা এখানে নাচ গান করছো কেন? আমরা একটু আনন্দ করছি মহারাজ। আজ তো আপনাকে আনন্দ ফুর্তিতে আপনাকে ভরিয়ে দেব মহারাজ। না না না, এই সিন্দুর সিন্ধা আর নাচ গান পছন্দ করে না। কেন মহারাজ? আমি এই সিন্দাবাদের বাজার, আমি তোমাদেরকে বন্দি করব। বন্দি? হ্যাঁ হ্যাঁ, বন্দি। লোহার ছিকলে না মনের মন্দিরে? এই শুরু কর। সঙ্গে 10 নাম্বার।
কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা পানি পড়বো ভাইয়া রে ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে কলসি ফুটা কইরা পানি পড়বো ভাইয়া রে। বাহ, কি চমৎকার কথা! একেবারে বলি লিখো, এমন তো আর দেখিনি। আমাকে তোমরা মুগ্ধ করেছ। তাহলে পুরস্কৃতি দেবেন না? হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও। বলো না। ঠিক আছে মহারাজ, এখন চলুন। এই চলো। শোনো জেহানা লেখা, বলুন মন্ত্রী মহাশয়। এইখানে 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 আমার প্রতিহিংসা চরিতার্থ করব। হয় এইখানে এইখানে সম্রাট আসছেন, এইখানে সম্রাটের শিকারে আসছে। চলো আমরা ওই ঝোপের আড়ালে লুক করি। তাই চলো। হ্যাঁ এখানে আসো। হায় মন্ত্রী মহাশয়, ওই তো সম্রাট আসছেন, সম্রাট শিকারে আসছেন। চলুন আমরা লুকিয়ে পড়ি। রে আনন্দ, তুমি সাবধানে থেকো, আমার হাত কিন্তু তুমি ছেড়ে না। চলো চলো, আমরা ওদিকে না যাই। না না না, ওদিকে না, এদিকে চলুন। না না হীরা, চলো আমরা এদিকে যাই। আরে না না মহারাজ, কেন? এদিকে না, এদিকে ভালো রাস্তা। না হীরা, আমরা চলো এদিকে যাবো। আরে আরে মহারাজ, ভুল রাস্তায় চলে যাচ্ছেন তো, এই রাস্তায় চলুন। ওইদিকে বাঘ ভালুক আছে, চলো আমরা এদিকে যাই। ওইদিকে ভালো শিকার আছে। না মহারাজ, এদিকে না, এদিকেই বাঘ ভাল্লুক আছে, এদিকে সোজা রাস্তা। এই, সেখানে বাঘ ভালুক আছে। আমরা এদিকে যাই। এই, কে কে তারা? জম আছে, আমি তোমার জম আছে। এরপরে তোমার এই ছোকরিকে আমার ঘর মেলে যাব। তবে রে, তারপর তার রূপের সুধা পান করে আমার মনের তৃষ্ণা মিটাবো। এসো সুন্দরী। আইসা 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 তাহলে বাধা দিলে আমি তোমাকে শেষ করে দেব। জহর, আক্রমণ করো, শেষ করে দাও, এসো, শেষ করে দাও। তাহলে এসো। খামোশ! হীরা, পারলাম না, পারলাম না হীরা, তোমাকে রক্ষা করতে আমি পারলাম না, পারলাম না হীরা, এসো তোমাকে রক্ষা সুন্দরী করতে আমার। আমি আর পারলাম না, ছেড়ে দে শয়তান, পারলাম না, ছেড়ে দে বলছি আমাকে। পারলাম না হিরে, তোমাকে রক্ষা এইক্ষণ বুঝিয়ে নে। না এই হাতে ঘর আলা এখন এই সিন্দাবাদের মালিক আমরা। মনের যাত্রী কাল হবে তোর সে কাল রাত্রি
বেশ চলো আমাদের কাজ হাসিল হয়েছে এবার তোমার পুরস্কার তো আমি নিজেই রয়ে গেছি সুন্দরী। চলো এবার আমরা অনন্তপুরে যায় বিশ্রাম করব। আর জানা লেখা এই আনন্দ মুহূর্তে একটি আইজিয়ার সুরার ব্যবস্থা করো তুমি গিয়ে। হ্যাঁ, চলো এবার অনন্তপুরে যাই। হ্যালো ওইদিকে মহারাজের আর্থনা শুনতে পাচ্ছি। সমুদ্র বন পার খুঁজে দেখো মহারাজ কোথায় আছে। কি কি এখানে এখানে যে রক্ত পড়ে আছে, রক্ত? তাহলে কি জাহাপনাকে হত্যা করেছে? না না, এ হতে পারে না। তাহলে চলুন আমরা জাহাপনাকে খুঁজে দেখি কোথায় জাহাপনাকে নিয়ে গেছে। জাহাপনা! আজাদ, আজাদ, আমি তো সেই কখন ধরে অপেক্ষা করছি। আজকেও মনে হচ্ছে আজাদ আর আসবে না। না না গান আছে দেন গান আজাদ, কি ব্যাপার মাধুরী, তুমি একা একা ফুল বাগানে কি ভাবছো? তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি জানো না মাধুরী, আমি তো থাকি ওপারে, আর তোমার এপারে আসতে তো আমার একটু দেরি হবেই লক্ষ্মী। ওপারেতে থাকো গো কন্যা, ও কন্যা গাঙ্গে ভরা পানি, মাঝি নৌকা নাই গো ঘাটে, সাঁতার দিলাম আমি গো কন্যা, সাঁতার দিলাম আমি। ফিরা যাও রে প্রাণের গো কোকি, ও কোকি, ফিরা যাও রে ঘরে। হ্যালো হ্যালো
আজাদ, আজাদ আজাদ দাদু ভাই, তুমি এখানে দাদু ভাই। তোমাকে আমি সারা দিন খুঁজেছি, তুমি চলো, তুমি আমার সাথে, তোমার মা তোমাকে ডাকছে। কেন কেন কি হয়েছে দাদু ভাই? তুমি চলো আমার সাথে দাদু ভাই, এসো এসো, চলো চলো দাদু ভাই চলো। আজাদ, বাস ভেঙে গেছে, ও ভগবান, বাস ভেঙে গেছে। এই মিলনের দিনে সে চলে গেল। আমার কপালে কি এত দুঃখ, আমি যার সহ্য করতে পারছি না। রানীমা, তোমরা সবাই আমার শত্রু। রানীমা, আমার আপন বলতে জগতে কেউ নেই। হ্যাঁ, কি বলছেন রানীমা? রানীমা, আপনি চিন্তা করবেন না রানীমা, এখনই জাহাপানা এসে পড়বে। এখনই এসে পড়বে? হ্যাঁ রানীমা, এই তো রানীমা, এই তো এখনই এসে পড়ছে। রানীমা, আপনি কাঁদছেন কেন? রানীমা, আপনি এমন করছেন কেন রানীমা? বলুন না রানীমা, কি হয়েছে আপনার? ওরে তোরা বুঝবি না, আমার রাজাকে এনে- তোমরা আমার আজাদকে এনে দাও। আমি আজাদকে দেখতে চাই। আজাদ আমাকে মা বলে ডাকবে। আমি যে শেষবারের মতো আমার আজাদের মুখ দেখতে চাই। রানীমা, রানীমা, এই তো আপনার রাজা চলে আসবে এক্ষুনি। রানীমা, রাজা, মা মা কি হয়েছে মা? এই তো রানীমা, হাজার চলে এসেছে। এসেছিস বাবা? এতক্ষণ তুই কোথায় ছিলি? ওকে যে এক নজর দেখার জন্য আমি ছটফট করছি বাবা। মা মা তুমি অমন করছো কেন মা? কি হয়েছে তোমার? ও তুই বুঝবি না রে বাবা, ও তুই বুঝবি না। আমার যে সময় শেষ হয়ে আসছে, কিন্তু ভাবছি আমি তোকে কার কাছে রেখে তোদের মায়া ত্যাগ করে আমি চলে যাব। রানীমা, হয়তো তোর বাবা চলে গেছে, ওই ওপর থেকে তোর বাবা হাত ছাড়ি দিয়ে ডাকছে, রানী তুমি আর পৃথিবীতে থেকো না। আমি যে বড় একা হয়ে আছি, তাই তুমি আমার কাছে চলে এসো। কোথায় কোথায় যাবে তুমি মা আমাকে ফেলে? আচ্ছা, আমি কার কাছে থাকবো মা? তুই চিন্তা করিস না বাবা। সেলিনা, রানীমা, তোমার হাত দুখানো দাও। রানীমা, আজ থেকে আমার আজাদকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে দেখে রেখো। ওসমান, তুমি আজাদকে দেখে রেখো। আমাকে কিছু বলতে হবে না রানীমা, আমার জীবন দিয়ে হলেও আজাদকে আমি দেখবো। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি কিছু চিন্তা করবেন না। তোমাদের কথা শুনে বড় শান্তি পেলাম। আজ আমি সুখে এই দিন যাপন করতে পারবো। হয়তো হয়তো বার থেকে আমার স্বামী আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। মা আয়, মা তাড়াতাড়ি আমার কাছে আয়। রাজা, মা রাজা, তোরা আমাকে একটু শান্ত করে ধর বাবা। আমার যে এখন যেতে হবে। রানীমা,
কোনো চিন্তা করবে না, রাজাতকে আমি দেখে রাখবো। আজা বাবা আমার, তোকে ছেড়ে আমার যেতে বড় কষ্ট হচ্ছে। এইসব তুমি কি বলছো বাবু যে আমাকে যেতে হবে, মা? নইলে যে তোর পিতা শান্তি পাবে না। আচ্ছা, আমি তোদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি বাবা। তোরা সুখে থাক, তোরা ভালো থাক। মা মা আমি কার কাছে থাকবো? মা আমি কার কাছে থাকবো? কেন কেন তোমরা আমাকে এভাবে ফেলে রেখে চলে গেলে? মা 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 আমি কার কাছে থাকবো? মা কে আমাকে দেখবে? মা কে আমাকে দেখবে? মা তারাও চিরদিন বেঁচে থাকে না আজাদ। মা মা গো প্রথম করলে কি মা মা মা